জয় শ্রীকৃষ্ণ। জীবন যেন এক দীর্ঘ নদী, কখনো শান্ত, কখনো উত্তাল। আমরা সেই নদীর স্রোতে ভেসে চলেছি। কেউ ওপরে উঠতে চায়, কেউ কেবল টিকে থাকতে। কিন্তু খুব কম মানুষই ভাবে এই জীবন আসলে শেখায় কি। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, সব কিছুই এক একটি শিক্ষা, যদি আমরা শিখতে জানি। জীবনের প্রথম পাঠই হল কিছুই চিরস্থায়ী নয়। যা আজ আছে তা কাল থাকবে না। যা আজ ব্যথা দেয় তা একদিন গল্প হয়ে যাবে। আনন্দও ক্ষণস্থায়ী, দুঃখও অস্থায়ী। তাই জীবনের সৌন্দর্য এই অস্থায়িতার মধ্যেই। যখন আমরা এটি বুঝতে পারি, তখন আর ক্ষণিক সুখ বা ব্যথা আমাদের কাঁপিয়ে দিতে পারে না। তখন আমরা শিখি শান্ত থাকা মানেই দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। দ্বিতীয় শিক্ষা হল পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য। মানুষ, সময়, পরিস্থিতি সবই বদলায়। পরিবর্তনকে প্রতিরোধ করার চেষ্টা করলেই কষ্ট জন্ম নেয়। জীবন তখন আমাদের শেখায় অভিযোজন মানে পরাজয় নয়, বরং প্রজ্ঞা। যে মানুষ সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে। যেমন নদী তার পথ বদলায়, কিন্তু গন্তব্য নয়। আমাদেরও শেখা উচিত পরিস্থিতি বদলালেও নিজের মূল মূল্যবোধে অবিচল থাকা। জীবনের আরেকটি গভীর পাঠ হল, তুমি যতই জানো না কেন, সব জানো না। এই পৃথিবী জ্ঞানের মহাসমুদ্র, আর আমরা কেবল তার এক ফোঁটা। তাই বিনম্রতা জ্ঞানের প্রথম ধাপ। যখন কেউ ভাবে আমি সব জানি, তখনই শেখা থেমে যায়। কিন্তু যখন কেউ ভাবে আমার আরও শেখার আছে, তখনই জীবন তাকে নতুন আলো দেখায়। তাই জ্ঞানী হওয়া মানে তথ্য জানা নয়, বরং নিজেকে ছোট করে দেখার ক্ষমতা অর্জন করা। চতুর্থ শিক্ষা, কষ্টই শিক্ষক। সুখ কখনো শেখায় না, কষ্ট শেখায়। যে মানুষ হারিয়েছে, ব্যর্থ হয়েছে, সেই জানে জীবনের আসল মূল্য কী। ব্যর্থতা কোনো শেষ নয়, এটি এক নতুন দিক নির্দেশ। জীবন যতবার আমাদের ভেঙে দেয়, ততবারই আমাদের ভিতর থেকে এক নতুন মানুষ জন্ম নেয়। তাই কষ্টকে ভয় না করে তাকে স্বাগত জানানো উচিত। কারণ প্রতিটি আঘাতের মধ্যেই আছে এক গভীর শিক্ষা, এক নতুন শক্তি। জীবন আরও শেখায় অন্যকে বোঝা মানে নিজেকে বোঝা। প্রত্যেক মানুষই লড়ছে নিজের মতো এক অদৃশ্য যুদ্ধ। কেউ হাসছে অথচ ভিতরে কাঁদছে। কেউ চুপচাপ, কিন্তু তার নীরবতায় জমে আছে হাজার কথা। যখন আমরা কারোর সঙ্গে সহানুভূতি অনুভব করি, তখন আমরা আমাদের মানবিকতার সবচেয়ে উজ্জ্বল দিকটি ছুঁয়ে ফেলি। সহানুভূতি কোনো দান নয়, এটি এক সম্পর্কের সেতু, যা মানুষকে মানুষ করে তোলে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, জীবনে যা কিছু আসে সবই তোমার প্রয়োজনীয়। কেউ তোমাকে সুখ দেবে, কেউ শেখাবে ধৈর্য, কেউ দেখাবে সীমা, কেউ শেখাবে ছেড়ে দিতে। কেউ আসবে থাকার জন্য, কেউ আসবে শেখানোর জন্য। আর যখন আমরা বুঝি যে প্রতিটি মানুষ, প্রতিটি মুহূর্তের একটি কারণ আছে, তখন আমরা অভিযোগ করা বন্ধ করি। তখন জীবন আমাদের কাছে আর বোঝা নয়, বরং এক উপহার হয়ে ওঠে। জীবন বলে, নিজেকে খুঁজে পাও, অন্যদের নকল করো না। সমাজ তোমাকে নানা ছাঁচে ফেলতে চায়, কিন্তু প্রকৃত স্বাধীনতা হলো নিজের ভিতরের সত্যকে জানা। যখন তুমি বুঝবে তুমি কে, তখনই তোমার জীবনের পথ স্পষ্ট হবে। সেই মুহূর্তে বাইরের শব্দ, সমালোচনা, প্রশংসা সব নিস্তব্ধ হয়ে যাবে। তখন তুমি শিখবে প্রশান্তি আসে ভেতর থেকে, বাইরের অনুমোদন থেকে নয়। শেষে জীবন শেখায় সব কিছুর মূলে আছে ভালোবাসা। ভালোবাসা মানে কেবল সম্পর্ক নয়, ভালোবাসা মানে সহানুভূতি, করুণা, কৃতজ্ঞতা। যখন তুমি প্রকৃত ভালোবাসা দিয়ে পৃথিবীর দিকে তাকাও, তখন এমনকি কঠিন মানুষও তোমাকে আঘাত করতে পারে না। কারণ তুমি জানো ভালোবাসা হারায় না, কেবল রূপ বদলায়। জীবন যতটা কঠিন, ভালোবাসা ততটাই কোমল। আর এই দুয়ের ভারসাম্যেই লুকিয়ে আছে শান্তির রহস্য। অতএব জীবন কোনো ধাঁধা নয় যা মেলাতে হবে, এটি এক অভিজ্ঞতা যা অনুভব করতে হয়। প্রতিটি সকাল এক নতুন সুযোগ, প্রতিটি রাত এক নতুন উপলব্ধি।
ভুল হবে, হৃদয় ভাঙবে, আশা ম্লান হবে, তবু চলতে হবে, কারণ জীবন থেমে থাকে না। আর প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে জীবন মৃদুস্বরে আমাদের মনে করিয়ে দেয়, আমি তোমাকে শেখাচ্ছি, শোনার সাহস রাখো। জীবন এক অবিরাম প্রবাহ, যা কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। আমরা ভাবি আমরা জীবনকে চালাচ্ছি, কিন্তু আসলে জীবনই আমাদের চালিয়ে নিয়ে চলে তার নিজের পথে। সে কখনো পথ দেখায়, কখনো ধাক্কা দেয়, কখনো হারিয়ে দেয়, কখনো ফিরিয়ে আনে। আর এই যাত্রার মাঝেই আমরা শিখি কে আমরা, কেন এসেছি, আর কোথায় যেতে চাই। প্রথম দিকে আমরা ভাবি জীবন মানেই অর্জন, কিছু পাওয়া, কিছু জেতা। কিন্তু ধীরে ধীরে জীবন শেখায় পাওয়া নয়, থাকাই আসল। যা আছে তাকে ভালোবাসতে পারা, যাকে পেয়েছি তাকে কৃতজ্ঞতায় গ্রহণ করতে পারা, এই ক্ষমতাই শান্তির প্রথম শর্ত। কারণ অসন্তোষই আমাদের অস্থির করে রাখে। যখন আমরা বুঝি যে জীবনের সব কিছু আমাদের ইচ্ছামতো হবে না, তখনই আমরা শান্তির দরজা খুলে ফেলি। কিন্তু শান্তি আসে না বাইরে থেকে, আসে ভেতর থেকে। জীবন বারবার আমাদের তা স্মরণ করিয়ে দেয়। যখন চারপাশে শব্দ, ভিড়, প্রতিযোগিতা আর তুলনার কোলাহল, তখন মনে হয় শান্তি কোথায় হারিয়ে গেছে। অথচ শান্তি তো একদম কাছেই, নিজের নিঃশ্বাসে, নিজের নীরবতায়। যখন আমরা কিছুক্ষণ থেমে নিঃশব্দে নিজের মনকে শুনি, তখনই আমরা শুনতে পাই জীবনের আসল সুর। সেটি মৃদু, কোমল, কিন্তু গভীর। জীবন শেখায় ভয় তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। আমরা ভয় পাই ব্যর্থতাকে, হারানোর সম্ভাবনাকে, পরিবর্তনকে। কিন্তু ঠিক সেই ভয়ই আমাদের সামনে ঠেলে দেয়, নতুন কিছু শিখতে বাধ্য করে। ভয় দেখায় কোথায় আমরা এখনো শক্ত নই। যে মানুষ ভয়কে বুঝে, ভয়কে বন্ধু করে নেয়, সে আর কোনো কিছুর দ্বারা আবদ্ধ থাকে না। জীবন আমাদের ভয় দেখিয়ে মুক্তির দিকেই ঠেলে দেয়, যেন অন্ধকার থেকে আলোয় যেতে শিখি। তেমনই শেখায় ছেড়ে দিতে শেখো। যা চলে যায় তা ধরে রাখার চেষ্টা করো না। মানুষ, স্মৃতি, সময় সব কিছুরই নিজস্ব ঋতু আছে। যখন কিছু শেষ হয়ে যায়, তার মানে কিছু নতুন শুরু হচ্ছে। কিন্তু আমরা প্রায়ই শেষের দুঃখে আটকে যাই, শুরুটাকে দেখতে পাই না। জীবন তাই আমাদের কোমলভাবে শেখায় সব কিছুই অস্থায়ী, কিন্তু অভিজ্ঞতা চিরস্থায়ী। যা হারায় তা আমাদের কিছু না কিছু দিয়ে যায়, হয় শিক্ষা, নয় শক্তি। একদিন তুমি বুঝবে, তুমি যতই পরিকল্পনা করো, জীবন তার নিজের পথে চলে। কখনো পরিকল্পনার বাইরে চলে যাওয়াই তোমার জন্য সবচেয়ে দরকারি ছিল। কখনো যে মানুষটি চলে গিয়েছিল, তার না থাকাটাই তোমাকে নিজের শক্তি চিনতে সাহায্য করেছে। এই সব ঘটনার মধ্যে কোনো কাকতালীয়তা নেই, সবই ছিল প্রয়োজনীয়। জীবন কোনো ভুল করে না, আমরাই বুঝতে দেরি করি। তারপর জীবন শেখায় ধৈর্য। আমরা তাড়াহুড়ো করি, ফল চাই এখনই, উত্তর চাই সঙ্গে সঙ্গে। কিন্তু জীবন তার উত্তর সময় নিয়ে দেয়। সে আমাদের পরীক্ষা নেয়, আমাদের ধৈর্য যাচাই করে। যখন আমরা অপেক্ষা করতে শিখি, তখনই আমাদের মধ্যে পরিণতি আসে। অপেক্ষা মানে অলসতা নয়, অপেক্ষা মানে বিশ্বাস। বিশ্বাস যে সঠিক সময়ে সঠিক জিনিসই আসবে। আর যখন আমরা বিশ্বাস করতে শিখি, তখনই আমাদের মধ্যে অভিশাপ আসে। তখন আমরা আনন্দ পাই। তুমি শিখবে অন্যকে ক্ষমা করা মানে তাকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। রাগ ও অভিমান আমাদের মনকে ভারী করে রাখে। জীবন এগোতে চায়, কিন্তু আমরা অতীতের ভারে পা ফেলতে পারি না। যখন আমরা ক্ষমা করি, তখন আমরা সেই ভার ফেলে দিই। তখন মন হালকা হয়, নিঃশ্বাস গভীর হয়, দৃষ্টি স্পষ্ট হয়। জীবন তখন আরও উজ্জ্বল মনে হয়, যেন সূর্য মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। তুমি বুঝবে সুখ কোনো গন্তব্য নয়, এটি এক অভ্যাস। প্রতিদিন ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে নেওয়া, এক কাপ চা, এক ফোঁটা বৃষ্টি, একটুখানি হাসি, এই সবই আসলে জীবনের উৎসব। সুখ মানে কোনো বড় ঘটনা নয়, এটি প্রতিদিনের ছোট ছোট কৃতজ্ঞতা। যারা ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, তারাই জীবনের আসল রহস্য বোঝে। কখনো জীবন তোমাকে একা করে দেবে, তোমার চারপাশের মানুষ হারিয়ে যাবে, শব্দ থেমে যাবে। তখনই তুমি বুঝবে একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি এক আশীর্বাদ। কারণ একাকিত্বেই তুমি নিজের সঙ্গে দেখা করতে পারবে। তোমার ভিতরের কণ্ঠস্বর শুনতে পাবে, যে কণ্ঠস্বর এতদিন বাইরের কোলাহলে চাপা পড়েছিল।
এই মুহূর্তে তুমি জানবে তুমি কখনো একা নও। জীবন সবসময় তোমার সঙ্গে আছে, নীরবে, গভীরে। সবশেষে জীবন শেখায় এক চূড়ান্ত পাঠ। সব কিছুর শেষ হয়ে গেলেও ভালোবাসা রয়ে যায়। হয়তো মানুষ চলে যায়, স্মৃতি ম্লান হয়ে যায়, সময় থেমে যায়, তবু ভালোবাসা থেকে যায়, কারণ সেটিই জীবন। ভালোবাসাই সেই শক্তি যা আমাদের একত্রে বেঁধে রাখে, যা আমাদের সমস্ত কষ্টের মধ্যেও আলো খুঁজতে শেখায়। যখন আমরা ভালোবাসি আমরা ঈশ্বরের কাছাকাছি যাই। যখন আমরা ভালোবাসা পাই তখন আমরা জীবনের আসল স্বাদ পাই। এই জীবনের পাঠগুলির কোনো বই নেই, কোনো শিক্ষক নেই, কোনো ক্লাস নেই। জীবন নিজেই সেই শিক্ষক যে শেখায় নীরবে, ধীরে, অভিজ্ঞতার মাধ্যমে। সে কোনোদিন ঘোষণা করে না যে আজ তোমার পরীক্ষা, কিন্তু প্রত্যেক মুহূর্তই এক একটি পরীক্ষা। আর প্রতিটি দিনই এক নতুন সুযোগ, আরও জ্ঞানী হতে, আরও দয়ালু হতে, আরও ভালোবাসতে। যদি তুমি মন খুলে দেখো তবে বুঝবে জীবন তোমার বিরুদ্ধে নয়, জীবন তোমার সঙ্গে আছে। সে তোমাকে গড়ছে, ধৈর্য শিখাচ্ছে, স্থিরতা দিচ্ছে, আর প্রতিটি ব্যর্থতার আড়ালে লুকিয়ে দিচ্ছে তোমার নতুন সূচনার বীজ। একদিন যখন তুমি পেছনে তাকাবে দেখবে কিছুই ভুল ছিল না। যা ঘটেছে সবই তোমাকে আজকের তুমি বানানোর জন্য ছিল। আর তখনই তুমি হাসবে, গভীর শান্তির সঙ্গে, কারণ তখন তুমি বুঝবে জীবন কখনো তোমাকে হারাতে চায়নি। তুমি এগিয়ে যেতে থাকবে। সামনে পথ থাকবে অনিশ্চিত, কখনো কুয়াশায় ঢাকা, কখনো আলোয় ভরা। তবুও তুমি হাঁটবে, কারণ তুমি জানো প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ, প্রতিটি অভিজ্ঞতা প্রয়োজনীয়। জীবন কখনো এক সরল রেখা নয়, এটি বাঁক, মোড়, উত্থান আর পতনের এক বিস্তৃত ছন্দ। এই ছন্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য, একটি অসম্পূর্ণ অথচ গভীরভাবে পূর্ণ সঙ্গীত। তুমি দেখতে পাবে প্রতিদিনই কিছু না কিছু বদলে যাচ্ছে। গাছ বড় হচ্ছে, আকাশের রং পাল্টাচ্ছে, মানুষ দূরে চলে যাচ্ছে, নতুন মানুষ আসছে, এবং সেই পরিবর্তনের মাঝেই তুমি বুঝবে তুমি নিজেও বদলাচ্ছ। আগের মতো প্রতিক্রিয়া দাও না, আগের মতো ভয় পাও না। কিছু কথা যেগুলো একসময় তোমাকে কাঁদাতো এখন কেবল নিঃশব্দে তোমার মুখে একটুখানি হাসি এনে দেয়। তুমি ধীরে ধীরে শেখো শান্ত থাকা মানে হার মেনে নেওয়া নয়, বরং জয় করার অন্য রূপ। জীবন তোমাকে বোঝাবে যে সত্যিকারের শক্তি চিৎকারে নয়, নীরবতায়। যে মানুষ নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীর যে কোনো ঝড়ের মুখোমুখি হতে পারে। একদিন তুমি বুঝবে জয় মানে অন্যকে হারানো নয়, জয় মানে নিজেকে জয় করা। নিজের অহংকার, নিজের ক্রোধ, নিজের ভয়, এইগুলিকে জয় করতে পারলে তবেই তুমি সত্যিকারের মুক্ত। কখনো তুমি ক্লান্ত হবে, হাল ছেড়ে দিতে চাইবে, তখন জীবন তোমাকে পরীক্ষা নেবে। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আলো আসবে? ঠিক সেই মুহূর্তেই যখন মনে হবে আর কিছু বাকি নেই, কোথা থেকে যেন এক মৃদু আশার আলো জ্বলে উঠবে। হয়তো সেটি কোনো মানুষের কথা, কোনো ছোট্ট ঘটনায় লুকিয়ে থাকা ভালোবাসা, অথবা কেবল তোমার নিজের সাহস। তখন তুমি বুঝবে অন্ধকার কখনো স্থায়ী নয়, আলো সবসময় ফিরে আসে। একদিন তুমি শিখবে নিঃশব্দে করা কাজই সবচেয়ে বড় প্রার্থনা। পৃথিবী তোমাকে সবসময় দেখবে না, স্বীকৃতি দেবে না, তবুও তুমি পড়ো তোমার কাজ নিঃস্বার্থভাবে। কারণ প্রকৃত তৃপ্তি আসে না বাহিরের প্রশংসা থেকে, আসে অন্তরের পরিতৃপ্তি থেকে। যখন তুমি নিজের কর্তব্যকে পূর্ণ মনোযোগে সম্পন্ন করো তখন জীবন নিঃশব্দে তোমার পাশে দাঁড়ায়, যেন বলে এটাই ধর্ম, এটাই যোগ। জীবন তোমাকে ছোট ছোট মুহূর্তে বড় বড় অর্থ খুঁজে নিতে শেখাবে। হয়তো এক অপরিচিতের হাসি, এক শিশুর কৌতূহল, এক মায়ের স্পর্শ, এক বন্ধুর নীরব সঙ্গ, এই সবই তোমাকে মনে করিয়ে দেবে সুখ কোনো দূরের জিনিস নয়। তুমি যত বেশি বর্তমানে থাকতে পারবে তত বেশি জীবন তোমার জন্য খুলে যাবে। কারণ অতীত কেবল স্মৃতি, ভবিষ্যৎ কেবল স্বপ্ন, বর্তমানই একমাত্র বাস্তব, আর জীবন ঘটে একমাত্র এখানেই। সময় যাবে, ঋতু বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু জীবনের পাঠ থেকে যাবে। একদিন তোমার চুলে ধূসরতা আসবে, চোখে ক্লান্তির ছায়া,
তবু যখন তুমি একা বসে স্মৃতির ভেতর ভেসে যাবে তখন তোমার মনে পড়বে সেই সব শিক্ষা যা জীবন তোমাকে নীরবে দিয়েছিল। তুমি দেখবে প্রতিটি ব্যর্থতা আসলে এক পাথর ছিল তোমার সিঁড়ির নিচে, প্রতিটি দুঃখ তোমাকে আরও মানবিক করে তুলেছে। তখন তুমি বুঝবে জীবনের আসল উদ্দেশ্য কখনো সফলতা নয়, বরং পরিপক্কতা। জীবন চেয়েছিল তুমি বোঝো, ভালোবাসো, ক্ষমা করো আর নিজেকে চিনতে শেখো। সমস্ত যন্ত্রণা, সমস্ত আনন্দ, সমস্ত বিচ্ছেদ কেবল এই এক উপলব্ধির জন্যই ছিল। তুমি একা নও, তুমি সেই বৃহত্তর অস্তিত্বের অংশ যার নাম জীবন। শেষমেশ একদিন তুমি থেমে দাঁড়াবে আর দূরে তাকিয়ে থাকবে। কোনো গন্তব্য থাকবে না, তবুও এক গভীর তৃপ্তি থাকবে হৃদয়ে। তোমার মুখে থাকবে এক নিঃশব্দ হাসি, কারণ তুমি জানবে সব কিছু ঠিক যেমন ঘটেছে সেটিই প্রয়োজনীয় ছিল। তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়েছ, আর যদি কিছু নাও পেয়ে থাকো তাও তোমার আর তাড়াহুড়ো নেই। তুমি জানো জীবন সবসময় উত্তর দেয়, তার নিজের সময়ে, তার নিজের ভাষায়। আর যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায়, বাতাস ঠান্ডা হয়ে আসে, পাখিরা ফিরে যায় তাদের ঘরে, তুমি শুধু চোখ বন্ধ করবে। তোমার ভেতরে তখন নেমে আসবে এক গভীর প্রশান্তি। আর সেই নিস্তব্ধতার মধ্যেই তুমি শুনতে পাবে এক মৃদু কণ্ঠস্বর, যা যেন দূর আকাশ থেকে ভেসে আসে, আবার তোমার ভেতর থেকেও। চলতে থাকো, সব কিছু ঠিক আছে। তুমি সেই কণ্ঠস্বরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে, যেন জীবনের সমস্ত রহস্য এক মুহূর্তে স্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হবে এতদিন যা কিছু ঘটেছে, প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা কান্না, প্রত্যেকটা হারানো ও পাওয়া, সবই ছিল এই এক উপলব্ধির দিকে তোমাকে নিয়ে যাওয়ার পথ। জীবন কোনো বাইরের ঘটনা নয়, জীবন আসলে তোমার ভেতরেই ঘটে। তুমি যত বেশি ভেতরে তাকাবে তত বেশি তা দেখতে পাবে স্পষ্টভাবে, গভীরভাবে। সম্ভবত তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য তার অনিশ্চয়তায়, কারণ যদি সবকিছু আগে থেকেই জানা থাকতো তবে বিস্ময় থাকতো না, কৌতূহল থাকতো না, শেখার আনন্দ থাকতো না। জীবনের প্রতিটি দিন আসলে এক নতুন প্রশ্ন, আর প্রতিটি মুহূর্ত তার উত্তর। এই প্রশ্ন উত্তরের খেলাতেই আমরা বড় হই, পরিণত হই, আর ধীরে ধীরে উপলব্ধি করি যে আমাদের অস্তিত্বই এক বিস্ময়। তুমি এক সময় বুঝবে অন্যদের চোখে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ তুমি তো জানো তুমি কতটা পথ হেঁটেছ, কতবার পড়ে আবার উঠেছ, কতটা ব্যথা পেরিয়ে তুমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছ। তোমার জীবনের গল্প কেউ জানে না পুরোপুরি, তাই তাদের বিচার তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না। জীবন চায় তুমি নিজেকে গ্রহণ করো, নিজের অসম্পূর্ণতা সহ, নিজের ভুল সহ, কারণ নিজের সঙ্গে শান্তি করা ছাড়া কোনো মুক্তি নেই। এই পৃথিবী তোমাকে বারবার বোঝাতে চেয়েছে যে সাফল্য মানে অর্জন, ধন, নাম, পরিচিতি, কিন্তু জীবন নরম কণ্ঠে বলে না, সাফল্য মানে শান্তি। যে মানুষ ভেতরে শান্ত সেই সত্যিকার সফল, কারণ সেই শান্তি এমন এক ধন যা কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারে না। টাকা হারালে, সম্পর্ক ভাঙলে, সময় বদলালেও যদি তোমার ভেতর শান্তি থাকে তুমি কখনো হারবে না। জীবন তোমাকে আরও একটি গভীর পাঠ দেয়, সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করো। আমরা প্রায়ই ভাবি সবকিছু আমাদের পরিকল্পনা মতো হবে, কিন্তু জীবন নিজেই জানে কোন পথে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি যদি একটু শিথিল হও, একটু ভরসা রাখো, তাহলে দেখবে জীবন তোমাকে ঠিক সঠিক জায়গাতেই পৌঁছে দেবে। কখনো কখনো সবচেয়ে বড় আশীর্বাদ আসে তখনই যখন তুমি নিয়ন্ত্রণ ছেড়ে দাও। তুমি একদিন দেখবে মানুষ আসে তোমার জীবনে কোনো না কোনো কারণ নিয়ে। কেউ তোমাকে ভালোবাসতে শেখায়, কেউ শেখায় কষ্ট সহ্য করতে, কেউ শেখায় ছেড়ে দিতে, কেউ তোমাকে সময় দেয়, কেউ দেয় শিক্ষা, কেউ দেয় ক্ষত। আর এই সব মানুষ মিলে তৈরি করে তোমার যাত্রার মানচিত্র। তাই কাউকে ঘৃণা করো না, কাউকে অভিশাপ দিও না, কারণ প্রত্যেকেই তাদের ভূমিকা পূর্ণ করে গেছে তোমার জীবনের নাট্যমঞ্চে। সময়ের সঙ্গে সঙ্গে তুমি দেখবে যা একসময় তোমাকে কাঁদাতো আজ তা তোমাকে হাসায়, কারণ তুমি শিখেছ দৃষ্টিকোণ বদলাতে। জীবনের সত্যিকারের জাদু এখানেই, ঘটনা নয়, তোমার দৃষ্টি তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যদি কষ্টের ভেতরে অর্থ খুঁজতে পারো, যদি ব্যর্থতার ভেতরে শিক্ষা খুঁজতে পারো, তাহলে জীবন কখনো তোমাকে ভাঙতে পারবে না। একদিন এক নিস্তব্ধ রাতে তুমি হয়তো জানালার পাশে বসে চাঁদের দিকে তাকাবে। বাতাসে থাকবে এক মৃদু শান্তি, মনে হবে যেন সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে তোমার ভেতর থেকে
উঠে আসছে। তুমি ভাববে এতদিন আমি কি খুঁজছিলাম, আর তখনই বুঝবে আমি যা খুঁজছিলাম তা তো কখনো হারায়নি, তা সব সময় আমার ভেতরেই ছিল, শান্তি, ভালোবাসা আর জীবনের প্রতি এক অটুট বিশ্বাস। সেই মুহূর্তে তোমার মন আর তাড়াহুড়ো করবে না। তুমি বুঝবে জীবনের কোনো শেষ লক্ষ্য নেই, এটি এক অনন্ত যাত্রা। প্রতিটি দিন এক নতুন পাঠ, প্রতিটি মানুষ এক নতুন আয়না, আর প্রতিটি মুহূর্ত এক নতুন সুযোগ নিজেকে আরও একটু গভীরভাবে জানার। তুমি হাসবে, হয়তো অশ্রুও ঝরবে, কিন্তু সেই অশ্রু আর দুঃখের নয়, তা হবে উপলব্ধির, মুক্তির। তখন তুমি অনুভব করবে জীবন আসলে তোমার বিরুদ্ধে নয়, সে তোমার জন্যই কাজ করছিল সবসময়, শুধু তুমি বুঝতে পারোনি। ধীরে ধীরে তুমি চোখ বন্ধ করবে, নিঃশ্বাস নেবে গভীরভাবে, আর সেই নিঃশ্বাসের মধ্যে অনুভব করবে জীবনের ধ্বনি, নিরবচ্ছিন্ন, মধুর, শাশ্বত। আর সেই সুর যেন তোমাকে বলে, তুমি ঠিক আছো, সব কিছু যেমন হওয়ার ঠিক তেমনই হচ্ছে, চলতে থাকো, এটাই জীবন। আর তুমি সেই সুরের মধ্যে ডুবে যেতে থাকবে। সময় যেন থেমে যাবে, আর তোমার ভেতর বাইরের সমস্ত সীমানা মুছে যেতে থাকবে। মনে হবে তুমি আলাদা কোনো সত্তা নও, তুমি এই আকাশেরই অংশ, এই বাতাসের, এই পৃথিবীর প্রতিটি কণার সঙ্গে মিশে আছো। যে জীবন এতদিন তোমার সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, এখন সেই নরম কণ্ঠে উত্তর দিচ্ছে। তুমি আর আমি আলাদা নই, আমি তোমার মধ্যেই, তোমার প্রতিটি নিঃশ্বাসে। এই উপলব্ধি ধীরে ধীরে তোমাকে ভরে তুলবে এক গভীর নীরবতায়। তুমি বুঝবে জীবনের অর্থ খোঁজার প্রয়োজন নেই, কারণ জীবন নিজেই অর্থ। প্রতিটি সকাল, প্রতিটি রাত, প্রতিটি হাসি, প্রতিটি কান্না, সবই একসঙ্গে মিলেই জীবনের পূর্ণ রূপ। আমরা শুধু টুকরো টুকরো করে দেখি, কিন্তু জীবন কখনো টুকরো নয়। সে এক বিশাল চিত্র, যেখানে প্রতিটি রং, প্রতিটি দাগেরও নিজস্ব কারণ আছে। তুমি স্মরণ করবে এক সময় তুমি কতটা তাড়াহুড়ো করেছিলে, কতটা ব্যস্ত ছিলে কিছু হতে, কোথাও পৌঁছাতে। এখন বুঝবে পৌঁছানোর কোনো শেষ নেই, কারণ পথেই আসল। প্রতিটি পদক্ষেপের মধ্যেই লুকিয়ে আছে গন্তব্যের আনন্দ। জীবনের প্রকৃত মাধুর্য লুকিয়ে আছে সেই পথে হাঁটার অভিজ্ঞতায়, যেখানে তুমি শিখেছ হাসতে, কাঁদতে, হারাতে, আবার নতুন করে পেতে। তুমি আরও উপলব্ধি করবে জীবনের প্রতিটি মুহূর্ত আসলে এক আয়না। তুমি যা দাও তাই ফিরে আসে। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসাই ফিরে আসে। যদি করুণা দাও, করুণা ফিরে আসে। আবার তুমি যদি রাগ ছড়াও, সেটাও ফিরে আসে অন্য কোনো রূপে। তাই একদিন তুমি শিখবে, তুমি যেভাবে পৃথিবীর সঙ্গে আচরণ করছো, পৃথিবীও তোমার সঙ্গে সেভাবেই আচরণ করছে। জীবন তোমার প্রতিফলন। এই উপলব্ধির পর তুমি আর তর্ক করবে না, অভিযোগ করবে না। তুমি দেখবে যারা একসময় তোমাকে আঘাত দিয়েছিল, তারাও ছিল তোমার শিক্ষক। তাদের মাধ্যমে তুমি সহনশীলতা শিখেছ, শক্তি শিখেছ, সীমারেখা আঁকতে শিখেছ। তাই এখন তুমি কৃতজ্ঞ সব কিছুর জন্য, এমনকি কষ্টের জন্য। কারণ তুমি জানো প্রতিটি কষ্টই তোমাকে আরও পরিণত করেছে, আরও গভীর করেছে, আরও মানবিক করেছে। একদিন তুমি দেখবে তোমার চারপাশে কিছুই বদলায়নি, অথচ সব কিছু বদলে গেছে তোমার দৃষ্টিভঙ্গির কারণে। তুমি যেভাবে দেখতে শুরু করেছো পৃথিবীকে, পৃথিবীও তেমনই সুন্দর হয়ে উঠেছে। যে আকাশ একসময় ধূসর মনে হতো, এখন তা নীল। যে পথ একসময় কঠিন মনে হতো, এখন তা আশীর্বাদ। কারণ তুমি বুঝেছ সৌন্দর্য কখনো বাইরে থাকে না, তা সবসময় তোমার চোখের ভেতরে থাকে। তুমি হয়তো আবার কোনো অচেনা শহরের রাস্তায় হাঁটবে, মানুষ তোমাকে চিনবে না, তুমি কাউকে চিনবে না, তবু মনে হবে সব পরিচিত। বাতাসের গন্ধ, সূর্যের উষ্ণতা, মানুষের হাসি। কারণ এখন তুমি জানো আমরা সবাই এক বিশাল পরিবারের অংশ। কারোর মুখে হাসি ফোটানো মানে সেই পরিবারেরই যত্ন নেওয়া। আর যখন তুমি অন্যের সুখে আনন্দ পাও, তখনই তুমি ঈশ্বরের কাছাকাছি চলে যাও। এভাবেই জীবন চলতে থাকবে, আর তুমি ক্রমে আরও শান্ত, আরও স্থির হয়ে উঠবে। তোমার মুখে থাকবে এক নির্ভর হাসি, চোখে থাকবে গভীর আলো। তুমি আর ভয় পাবে না ভবিষ্যৎকে, কারণ তুমি জানো যা আসবে তাও জীবনেরই উপহার। প্রতিটি নতুন সকাল হবে তোমার কাছে এক আশীর্বাদ, আর প্রতিটি রাত হবে এক ধ্যান।
আর শেষে হয়তো একদিন সূর্য ডুবে যাবে ধীরে ধীরে, বাতাসে ভেসে আসবে দিনের শেষ নিঃশ্বাস। তুমি তখন একা বসে থাকবে, কিন্তু একাকী বোধ করবে না। তোমার চারপাশে নেমে আসবে এক শান্ত সোনালি আলো, আর সেই আলোর মধ্যে তুমি শুনতে পাবে জীবনের কণ্ঠস্বর। সব ঠিক আছে, তুমি যেখানে আছো সেখানেই থাকার কথা ছিল। তুমি যা হয়েছ ঠিক সেটাই হওয়ার কথা ছিল। এটাই যাত্রা, এটাই জীবন। আর তুমি চোখ বন্ধ করবে, গভীর নিঃশ্বাস নেবে, যেন সমগ্র পৃথিবী তোমার ভেতর প্রবেশ করছে। তোমার ঠোঁটে এক মৃদু হাসি ফুটবে, কারণ তুমি অবশেষে বুঝবে জীবনকে বোঝা যায় না, জীবনকে কেবল অনুভব করা যায়। তুমি সেই অনুভূতির গভীরে আরও ডুবে যাবে, যেখানে শব্দ নেই, তর্ক নেই, শুধু এক নিখাদ উপস্থিতি আছে। মনে হবে সময় থেমে গেছে, যেন পৃথিবীর সব কোলাহল দূরে মিলিয়ে গেছে, আর শুধু তুমি আছো, তুমি আর জীবন। এই মুহূর্তে তুমি বুঝবে যে শান্তি তুমি সারা জীবন বাইরে খুঁজেছিলে তা আসলে সব সময় তোমার ভেতরেই ছিল। শুধু তুমি শুনতে পাওনি, কারণ তুমি খুব ব্যস্ত ছিলে দৌড়ে, প্রমাণে, অর্জনে। জীবন নরম স্বরে যেন তোমাকে বলে, তুমি কখনো একা ছিলে না। তুমি যতবার ভেঙে পড়েছ, যতবার ভেবেছ কেউ নেই তোমার পাশে, ততবার আমি ছিলাম, অদৃশ্যভাবে, নীরবে, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদয়ের গভীরে। যখন কেউ তোমার পাশে ছিল না, তখনও তুমি শ্বাস নিচ্ছিলে, আর সেই শ্বাসই ছিল আমার স্পর্শ। আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। এই উপলব্ধি তোমাকে কাঁদাবে, কিন্তু সেই কান্না হবে না দুঃখের, তা হবে মুক্তির। তুমি বুঝবে জীবন কোনো যুদ্ধ নয়, কোনো পরীক্ষা নয়। জীবন আসলে এক নৃত্য, কখনো মৃদু, কখনো তীব্র, কিন্তু সব সময় সুরে বাঁধা। তোমার কাজ শুধু সেই সুর শুনে নাচতে থাকা, না যে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। একদিন তুমি দেখবে সব কিছুই এক অদ্ভুত ভারসাম্যে কাজ করছে। প্রকৃতি, ঋতু, নদী, গাছ, মানুষ সবই এক অপরকে সম্পূর্ণ করছে। তুমি বুঝবে এই পৃথিবীতে কিছুই আলাদা নয়। তোমার হাসি কারোর জন্য আশীর্বাদ, তোমার দয়া কারোর জীবনের আলো। এই উপলব্ধি তোমার মধ্যে এক নতুন দায়বদ্ধতা আনবে। নিজেকে আর ছোট মনে হবে না, কারণ তুমি জানবে তুমি এই বিশাল জীবনের অপরিহার্য অংশ। তুমি তখন আর প্রতিযোগিতার দিকে তাকাবে না, অন্যের সাফল্য তোমাকে কষ্ট দেবে না, বরং আনন্দ দেবে। কারণ তুমি বুঝবে সবার পথ আলাদা, কিন্তু গন্তব্য এক। কেউ দ্রুত পৌঁছে যায়, কেউ ধীরে, কেউ ঘুরে ফিরে আসে, কিন্তু শেষমেশ সবাই সেই এক উৎসের দিকেই চলেছে, যেখান থেকে আমরা সবাই এসেছি। সম্ভবত তুমি তখন নিজের ভুলগুলোতেও সৌন্দর্য দেখতে শুরু করবে। তুমি জানবে সেই ভুলগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শিখিয়েছে, কখনো ধৈর্য, কখনো নম্রতা, কখনো আত্মবিশ্বাস। তখন তুমি নিজেকে ক্ষমা করবে সেই সব দিনগুলোর জন্য যেদিন তুমি জানতেই না তুমি কি করছো, কারণ এখন তুমি জানো শেখার আর কোনো শেষ নেই। এই অবস্থায় পৌঁছে তুমি বুঝবে কৃতজ্ঞতাই আসল প্রার্থনা। তুমি যেভাবে জীবনের দিকে তাকাও, সেভাবেই জীবন তোমার দিকে তাকায়। যদি তুমি প্রতিদিন কৃতজ্ঞতার সঙ্গে জাগো, তবে প্রতিটি সকাল হবে আশীর্বাদ। সূর্যের আলো তখন কেবল আলো নয়, এক নতুন শুরু। বৃষ্টির জল তখন কেবল জল নয়, এক শুদ্ধতা। আর প্রতিটি মানুষ, প্রতিটি মুহূর্ত এক শিক্ষক। তুমি দেখবে তুমি যত বেশি কৃতজ্ঞ হতে শেখো, তত বেশি জীবন তোমার সামনে খুলে যায়। ছোট্ট ঘটনাগুলিও তখন অর্থবহ হয়ে ওঠে। এক শিশুর হাসি, এক বন্ধুর ফোন, এক অপরিচিতের শুভেচ্ছা। এইসবই জীবনের অদৃশ্য স্নেহের প্রকাশ। আর তখন তুমি বুঝবে জীবন কঠিন নয়, আমাদের মনই কখনো কখনো ভারী হয়ে যায়। একদিন তুমি হয়তো নিজেকে এক পাহাড়ের চূড়ায় খুঁজে পাবে, অথবা সমুদ্রের ধারে বসে থাকবে একা। বাতাসে লবণাক্ত গন্ধ, চোখের সামনে অনন্ত দিগন্ত। তুমি গভীর নিঃশ্বাস নেবে আর বুঝবে এই নিঃশ্বাসটাই তো জীবন। যতক্ষণ তুমি নিঃশ্বাস নিচ্ছ, ততক্ষণ সব কিছু সম্ভব। সেই মুহূর্তে তুমি অনুভব করবে এক সীমাহীন মুক্তি, যেখানে না অতীতের আফসোস আছে, না ভবিষ্যতের চিন্তা। শুধু এখন আছে, আর এই এখনের মধ্যেই আছে চিরন্তন শান্তি। তুমি দেখবে মৃত্যুর ভয়ও তখন তোমাকে আর ছুঁতে পারবে না, কারণ তুমি বুঝবে জীবন কখনো শেষ হয় না, সে কেবল রূপ বদলায়। যেমন নদী মিলিয়ে যায় সমুদ্রে, তেমনি আমরাও একদিন মিশে যাব সেই চিরন্তন অস্তিত্বে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তখন মৃত্যু আর শেষ নয়, বরং প্রত্যাবর্তন। তাই একদিন সূর্য আবার অস্ত যায়,
তুমি হাসবে, কারণ এখন তুমি জানো প্রতিটি সূর্যাস্তের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন সূর্যোদয়। প্রতিটি শেষের মধ্যেই শুরু আছে। জীবন কোনো গল্পের শেষ নয়, এটি এক অবিরাম কবিতা, যার প্রতিটি পংক্তি নতুন অর্থে ভরা। যতবার তুমি পড়ো ততবার নতুন কিছু শেখাও দেয়। আর সেই নিস্তব্ধ সন্ধ্যায় তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করবে। বাতাস তোমার মুখে ছুঁয়ে যাবে, পাখিরা ঘরে ফিরবে, আর আকাশে জ্বলবে প্রথম তারা। তুমি শুনবে সেই চেনা কণ্ঠস্বর, নরম, নির্ভুল, শান্ত। সব কিছু ঠিক আছে, তুমি নিজের সঙ্গে, জীবন তোমার সঙ্গে। আর এভাবেই এই অনন্ত যাত্রা চলতে থাকবে, নীরবে, গভীরভাবে, সুন্দরভাবে। আর শেষে হয়তো একদিন সূর্য আবার অস্ত যায়, বাতাসে ভেসে আসবে দিনের শেষ নিঃশ্বাস। তুমি তখন একা বসে থাকবে, কিন্তু একাকী বোধ করবে না। তোমার চারপাশে নেমে আসবে এক শান্ত সোনালি আলো, আর সেই আলোর মধ্যে তুমি শুনতে পাবে জীবনের কণ্ঠস্বর। সব ঠিক আছে, তুমি যেখানে আছো সেখানেই থাকার কথা ছিল। তুমি যা হয়েছ ঠিক সেটাই হওয়ার কথা ছিল। এটাই যাত্রা, এটাই জীবন। আর তুমি চোখ বন্ধ করবে, গভীর নিঃশ্বাস নেবে, যেন সমগ্র পৃথিবী তোমার ভেতর প্রবেশ করছে। তোমার ঠোঁটে এক মৃদু হাসি ফুটবে, কারণ তুমি অবশেষে বুঝবে জীবনকে বোঝা যায় না, জীবনকে কেবল অনুভব করা যায়। তুমি সেই অনুভূতির গভীরে আরও ডুবে যাবে, যেখানে শব্দ নেই, তর্ক নেই, শুধু এক নিখাদ উপস্থিতি আছে। মনে হবে সময় থেমে গেছে, যেন পৃথিবীর সব কোলাহল দূরে মিলিয়ে গেছে, আর শুধু তুমি আছো, তুমি আর জীবন। এই মুহূর্তে তুমি বুঝবে যে শান্তি তুমি সারা জীবন বাইরে খুঁজেছিলে, তা আসলে সব সময় তোমার ভেতরেই ছিল। শুধু তুমি শুনতে পাওনি, কারণ তুমি খুব ব্যস্ত ছিলে দৌড়ে, প্রমাণে, অর্জনে। জীবন নরম স্বরে যেন তোমাকে বলে, তুমি কখনো একা ছিলে না। তুমি যতবার ভেঙে পড়েছ, যতবার ভেবেছ কেউ নেই তোমার পাশে, ততবারই আমি ছিলাম, অদৃশ্যভাবে, নীরবে, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদয়ের গভীরে। যখন কেউ তোমার পাশে ছিল না, তখনও তুমি শ্বাস নিচ্ছিলে, আর সেই শ্বাসই ছিল আমার স্পর্শ। আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। এই উপলব্ধি তোমাকে কাঁদাবে, কিন্তু সেই কান্না হবে না দুঃখের, তা হবে মুক্তির।